হাসিল করি। ইলমি দিন হাসিল করবে যারা, আল্লাহর পেয়ারা হবে যারা, ইলম যার কাছে আছে সে আল্লাহর পেয়ারা হবে। যে ইলম যার কাছে আছে সে রাসূলের পেয়ারা হবে। ইলম যার কাছে আছে সে আল্লাহর জান্নাত চিনে। ইলম যার কাছে আছে ও জাহান্নামকে চিনে। ও আর উল্টা পাল্টা পথে যাইতে চায় না, কারণ ওর ভিতরে ইলম আছে। ইলম নামক কসলায় যার কাছে আছে ও হলো সৌভাগ্যবান। এই ইলমকে প্রত্যাখ্যান করা যায় না, এই ইলমকে অবমাননা করা যায় না। 1450 বছর পূর্বে মুহাম্মদ এসেছে, আল্লাহ তাআলা আসমানি ইলম তোমার আমার নবীর সিনার মধ্যে ঢালছে। কুরআন আল্লাহ তাআলা নাযিল করে আল্লাহর বন্ধুকে দিয়েছে। এই কুরআন চর্চা হয় পাহাড়পুর মাদ্রাসাতে, এই কুরআন চর্চা হয় সারা বাংলাদেশের সব মাদ্রাসাগুলোতে। কাজে কেউ মাদ্রাসাকে গালি দিলে পরে কিন্তু দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। এখান থেকে ভালো মানুষ পয়দা হয় না খারাপ মানুষ পয়দা হয়? এখান থেকে আসাদ নূর তৈরি হয়, এখান থেকে নাস্তিক তৈরি হয়, এখান থেকে জালেম তৈরি হয়, খুনি খুনি তৈরি হয়, খুনি না। এই সমস্ত মাদ্রাসাগুলো থেকে আল্লাহ তৈরি হয়, আল্লাহর ওলি তৈরি হয়, যারা হয় উম্মতের কান্দারি, যারা হয় উম্মতের দরদি, যারা উম্মতের দরদে দরদি হইয়া শেষ রাতে যায় নামাজ দিতে রব্বি করিমের কাছে যারা কাঁদতে থাকে আর বলে আল্লাহ তোমার বান্দা বুঝে নাই, আমাদেরকে মারছে, তুমি রাগ করে তাদেরকে হালাক করে দিও না। এমন দোয়া কিন্তু এই সমস্ত মাদ্রাসায় পড়ুয়ার তালিবুল ইলম আসাতিজা কিরাম মুহাদ্দিস মুহাক্কিক শাইখুল হাদিসরা করে। এই শিক্ষার বাইরে যারা আছে ওরা যায় নামাজ দিনের তরিকাটাই জানে না। আওয়াজ করে জোরে বলো, ঠিক কিনা জোরে বলুন। এই শিক্ষার বাইরে যেটা আছে যায় নামাজ দিনের কাইফিয়তটাই তো বুঝে না। ওযু কিভাবে করতে হয় জানে না, কিভাবে ফরজ গোসল করতে হয় জানে না, কিভাবে সুন্দর করে তায়াম্মুম করতে হয় জানে না, নামাজের ভিতরে কয় ফরজ জানে না, নামাজের বাইরে কয় ফরজ জানে না। কিন্তু আমাদের মাদ্রাসার তালিবুল ইলম মক্তবে পড়ুয়া বাচ্চা ও আর জানার বাকি থাকে না। ওরে যদি বলা হয় বাবারে ওযুর ফরজ কয়টা, ওযুর ফরজ কইলা তোমাকে আমাকে শোনায় দিবি। আর যদি বলতে পারেন বাবারে ওযু করে আমাদেরকে একটু দেখাতো দেখি, আমরা ওযু শিখবো তোর কাছ থেকে। সাহাবীরা ওযু শিখেছে আল্লাহর রাসূলের কাছ থেকে, আমরা ওযু শিখবো তোর কাছ থেকে। আল্লাহর এই বান্দা ওযু করে তোমাকে আমাকে দেখায় বলবে হাযাল ওযু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ওযুটা করেছি আল্লাহর রাসূল এই ওযু করেছে, এই ওযু কইরা কেউ যদি যায় নামাজের সাথে দাঁড়াইতে পারে তাহলে পরে রব্বি করিমের আসমানে যে সমস্ত সাহায্য আছে সব জমিনে আনা যাবে। ঠিক কি না বলো? ওযু হয় না, নামাজ হইব কেমনে? এই জন্য তিনি এলেন তোমাকে আমাকে শিখতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা আমার প্রথম হাদিসে আপনাদের সামনে পেশ করা প্রথম হাদিসের কিছু কথা। তাহলে আমরা মাদ্রাসাকে ভালোবাসবো, সন্তানগুলোকে মাদ্রাসামুখী করবো, বাচ্চাগুলোকে মাদ্রাসায় ভর্তি করাবো, বাচ্চাগুলোকে দিনদার বানাবো, বাচ্চাগুলোকে আল্লাহ বানাবো, বাচ্চাগুলোকে হাফেজে কোরআন বানাবো। যদি বানাইতে পারি হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের পিতা মাতাকে নূরের টুপি পরায় দিবে। এটা আসতে বলছেন, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো। কারো কথাই কিন্তু তুমি আর আমি সিদ্ধান্ত পাল্টাবো না। টুপি দাঁড়িয়ে ঘোরা আক্রমণ চলছে, হাফেজ আলেমদেরকে জেলে ঢুকাইতেছে, তাতে গিয়েছে। আমাদের পূর্বপুরুষরা জেলে সময় দিয়েছে, আমাদের পূর্বপুরুষরা জেলে গেছে,
দিয়েছে তাদের যোগ্য উত্তরসূরিরা ময়দানে আছে। প্রয়োজনে তারাও জেলে যাইতে বলে জেলে যাবে, কিন্তু পিছপাও হবে না, সিরাতে মুস্তাকিম থেকে লড়বে না, আল্লাহর জন্য ময়দানে আছে, থাকবে ইলা মউত, মৃত্যু পর্যন্ত থাকবে। এটা হবে ইমানদারের গুণ। সাবধান তুমি আর আমি এমন ঘর পাথর দেখা, আলেমদের উপরে নির্যাতন দেখা সন্তানকে মাদ্রাসা থেকে সরাবো না ইনশাআল্লাহ। আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী হাদিস দ্বিতীয় বলেছে, আল্লাহর নবী সরকারে দো আলম নবী একদিন এমন বড় মজলিসে সাহাবীদেরকে সামনে নিয়ে নসিহত করবে। আমি যে দ্বিতীয় হাদিসটা আপনাদের সামনে পেশ করেছি তার ডাইরেক্ট রেফারেন্স সময় নেই, কত হাদিসের তর্জমা অনুরোধ কিছু কথা বললাম। দ্বিতীয় হাদিসের কথা শুনেন। এমন বড় মজলিসে আল্লাহর রাসূল সরকারে দো আলম নবী উপস্থিত সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, এ সাহাবীরা তোমরা কে আছো আমার কাছ থেকে নসিহত শুনবে? উপস্থিত সাহাবীরা তো সরকারে দো আলম নবীর নসিহত শোনার জন্য পাগল। আল্লাহর রাসূল বললেন, আজকের নসিহত হবে শর্ত সাপেক্ষে। আমার শর্ত থাকবে দুইটা শর্ত হবে, দুইটার যে কোনো একটা শর্ত তোমরা যদি কেউ মেনে নাও তাহলে তাকে নসিহত শোনানো হবে। আল্লাহর নবী বলেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াখুযু আন্নী হাউলাই কালিমাত। আল্লাহর নবী বলেন, তোমার আমার নবী সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী, তোমার আমার কলিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ তোমরা যারা আছো আমার কাছ থেকে কিছু কালিমা গ্রহণ করবে, এ আছো আমার কাছ থেকে নসিহত শুনবে, এ আছো আমার কাছ থেকে তোমরা ওয়াজ শুনবে। আপনারা যেমন এখানে এসেছেন ওয়াজ শোনার জন্য, নবীর সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়ে বসে গেছে ওয়াজ শোনার জন্য। আল্লাহর নবী বললেন, তোমরা যারা যারা আমার কাছ থেকে শর্ত সাপেক্ষে নসিহত শুনবে, এক নাম্বার শর্ত ফায়ামালু বিহিন্না, আমি যা নসিহত করব তা তোমরা মানবে, নসিহত যা করব তার উপরে আমল করবে। তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, ঈমান এবং আমল দিয়ে নিজেকে সাজাইবার জন্য। কেউ যদি ঈমান আমল দিয়ে নিজেকে সাজাইতে পারে তাহলে ওই মানুষ জাহান্নামের আগুনে পুড়বে না, ওই মানুষ জাহান্নামের গর্তে পড়ে যাবে না, ওই মানুষ সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে, ওই মানুষ পুল সিরাতের পুল পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये ख्वाब अपनी फितरत में न नारी है न नूरी, ये ख्वाब अपनी फितरत में न नारी है न नूरी। আল্লাহর রাসূল বললেন, আমল করতে হবে। উপস্থিত সাহাবীরা মাথা নিচে দিয়ে বসে গেছে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, প্রথম শর্ত যদি কঠিন হয়ে যায় তাহলে আমার দ্বিতীয় শর্ত হলো আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। সরকার বলে, আমার কাছ থেকে শোনা নসিহত শক্ত করবে, হিফজ করবে, আমার কাছ থেকে শোনা নসিহত গুলো তুমি পুঙ্খানু রূপে মুখস্থ করবে। এরপরে আমার অনুপস্থিত আমার মধ্যে দাওয়াত তাবলীগ করবে। যদি এই শর্তটাও যদি কেউ মানতে পারো তাহলে আমার কাছ থেকে আজকে নসিহত শুনতে পারবি। আল্লাহর নবী এমন শর্ত দিলে পরে সাহাবীদের মধ্যে সাহাবী আবু হুরায়রা, হাদিসের রাবী সাহাবী আবু হুরায়রা আল্লাহর রাসূলের সামনে হাত জোড়ায় বলে, আল্লাহর নবী গো, আপনার দেওয়া শর্ত মতে আমি নসিহত শুনতে রাজি আছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা যদি নসিহত
যখন সামনে চলে এসেছেন, সাহাবী আবু হুরায়রা সরকারের গোলাম নবীর পায়ের সামনে এসে বসে গেছে। আবু হুরায়রা দৌড় করেন, পা খাজা দিয়ে দিই, সরকারের গোলাম নবী আমার হাতটা ধরে ফেলছে। আল্লাহর নবী আমার হাতটা সরকারের গোলাম নবী ধরছি। দুইরা আমার হাতে থাকা আঙ্গুলগুলো গণনা করা শুরু করছে। আমার হাতের আঙ্গুল কয়টা? আল্লাহর নবী বলছে 1 2 3 4 5। সরকার বলে আবু হুরায়রা তোমার আঙ্গুলে হাত, তোমার হাতে আঙ্গুল 5টা আছে। জি সরকার, জি আল্লাহর দোস্ত। নবী বললেন আবু হুরায়রা আঙ্গুল যেহেতু 5টা, আমার নসিহত হবে 5টা। 5টা নসিহত যদি আমার সাহাবী আবু হুরায়রা মানতে পারে, অথবা আমার সাহাবী আবু হুরায়রা সহ সকল সাহাবীরা যদি দাওয়াত ও তাবলীগের নিয়ত আমার এই 5টা নসিহত যদি উম্মতের মধ্যে যদি পৌঁছাইতে পারি, তাহলে ময়দানে মাশরে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাসবিহ জোরে বলেন সুবহানাল্লাহ। ওইসে না জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচ নসিহত মানো, আল্লাহর জান্নাত গ্রহণ করো, অথবা 5 নসিহতের তাবলীগ করো, আল্লাহর জান্নাতের রাস্তায় আসো। নবীর সাহাবীরা আল্লাহর নবীর সামনে বসে আছে। সাহাবী আবু হুরায়রার হাত ধরে আল্লাহর নবী এবার প্রথম আঙ্গুলে ধরে প্রথম নসিহত করতেছে। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা তোমার পহেলা আঙ্গুল আমার পহেলা নসিহত, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, ও আবু হুরায়রা, পাপ কাজ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও, নাফরমানি করবা না, রবের সাথে বিদ্যাঙ্গন দেখাইবা না, রব নারাজ হয় এমন কোন আমল করবে না। তাইলে আবাদান নাস, তুমি হবে মানুষের মধ্যে আবেদ। তোমার নাম তখন দুনিয়ায় থাকবে না, তোমার নামটা আল্লাহর জান্নাতের লিস্টিতে উঠে যাবে। সুবহানাল্লাহ। যদি তুমি গুনাহ ছাড়তে পারো, সরকারের গোলাম নবী আবু হুরায়রাকে বলতেছে আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। আপনারা কি মনে করেন সাহাবী আবু হুরায়রা আল্লাহর দোস্তের ছাত্র হয়ে কি গুনাহ করবো নাকি? এরা গুনাহ করে নাকি? না। আরে উস্তাদ যেমন ছাত্র তো তেমন, শেখ আব্দুল হাই পাহাড়পুরি যেমন, তার মাদ্রাসাও তেমন। ওনার যোগ্য যোগ্য ভাই ব্রাদার আত্মীয় স্বজনরা এখানে হাজির। আমার এই যে অনেকগুলো মাহফিল এসেছে, আপনাদের আজকে এখানে এসেছি। 19 নভেম্বর আমার বহু মাহফিল এসেছে, আমি বলছি না, আল্লাহওয়ালাদের কদমে যাব, ওনাদের সোহবত উঠাবো। আব্দুল্লাহ পাহাড়পুরি রাহিমাহুল্লাহ বাংলার রাখাল রাজা, যিনি সরাসরি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মুলাকাত পেয়েছে। সাহাবী আবু হুরায়রা নবীর মুলাকাত পেয়েছে। সরকারের গোলাম নবীর মুলাকাত যে পায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যদি ঈমানদার হয়। আর তুমি আমি কার মুলাকাত নিব? উম্মতের শ্রেষ্ঠ রাহবারদের মুলাকাত যদি নিতে পারি, তাহলে তোমাকে আমাকে আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারাদের অন্তর্ভুক্ত করে নেবে। নবী আলাইহিস সালাম সাহাবী আবু হুরায়রা গুনাহ করে না। নবী জানে আমার উম্মত আসবে যারা ক্ষমতার জন্য মিথ্যা বলবে, যারা দুনিয়ার জন্য গুনাহ করে বেড়াবে, অথচ গুনার কারণে তাদের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আমার ওই উম্মতদেরকে বুঝানোর জন্য সরকারে নবী হাদিস বয়ান করেছে। এই জমানার মানুষ গুনাহ ছাড়া কিছু বুঝে না, আগের জমানার মানুষ ইবাদত ছাড়া কিছু বুঝতো না। এই জামানার মানুষ গুনাহ ছাড়া কিছু বুঝে না, সারাদিন গুনাহ করে, সারা রাত গুনাহ করে। এমন যদি হয় যে সারা রাত গুনাহ করতে পারে না, তাহলে যে কোনো সুযোগ পাইলে পরে গুনাহ করে ফেলে। ঠিক কি না? আওয়াজ করে জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন।
গুনাহগারের সংখ্যা বেশি, আবেদের সংখ্যা কম। আগের জমানায় মাইলকে মাইল ঘুরলে পরে গুনাহগার পাওয়া যেত না। একজন গুনাহগার দেখবো, একজন গুনাহগার দেখবো, এমন মানুষ আগের জমানায় পাওয়া যেত না। অথচ এই জমানায় আবেদ দেখবো, আল্লাহওয়ালা দেখবো, এমন মানুষ পেয়ে গেছে। ঠিক কিনা? যারাই আছে তাদেরকে বিভিন্নভাবে ব্যস্ত ন্যস্ত করতেছে, তাদেরকে জঙ্গি সাজাইতে চায়। জীবনভর মানুষের খেদমত করলো, জীবনভর দেশের জন্য কথা বললো, তাদের হাতে হ্যান্ডকাপ পরাইলো, তাদেরকে সন্তান দেখাইলো। ঠিক কিনা? এটা কাদেরকে খুশি করার জন্য বলতেছ? এটা কাদেরকে খুশি করার জন্য করতেছ? তুমি যেদিন পাকড়াও হয়ে যাবে, সেদিন তোমাকে পাকড়াও করা হবে, ওদিন তোমার বিদেশি প্রভুরা কিন্তু তোমার পাশে দাঁড়াবে না। আল্লাহ তাআলা খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। যেদিন আল্লাহ ফেরা ফিরবে, ওই দিন কি দুনিয়ার কোন বাদশা তারে বাঁচাইতে পারবে? আওয়াজ করে জোরে বলেন না, কেন পারবে নাকি? না, পারবে না। অথচ নেককার যারা তাদেরকে হেস্তনেস্ত করার আমল এসেছে, গুনাহগার যারা তারা বুক ফুলায়া জামিন লয়া ফুলের মালা রাস্তায় ঘুরে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা মামুনুল হক, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি এই দেশের দুশমন না, এই দেশের মানুষের দুশমন না। তারা উম্মতের রাহবার, তারা উম্মতের রাহবার। ঠিক কিনা? তাদের সাথে বেয়াদবি করবা না, কারণ এরা হলো নায়েবে নবী। তারা আল্লাহকে ভয় পায়। আয়াত করেছি, আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আলেম সমাজ আমাকে বেশি ভয় করে। তুমি তো তাহাজ্জুদে শুয়ে নাকে তেল দিয়া ঘুমাও। বুজুর্গরা তাহাজ্জুদে রক্ত হয়ে গেলে পরে আর বিছনায় থাকে না, তখন তারা চায় নামাজের মজা লয়। আল্লাহর কাছে হাত পাইতা বলে ছুরা কর গায়র সে দিল কো, ছুরা কর গায়র সে দিল কো, তো अपना खास कर हमको। चुरा कर गैर से दिल को, तो अपना खास कर हमको, तो फजले खास को हम सब प्यार बाम कर अपना। আমাদের বাপ দাদারা আল্লাহর কাছে হাত পাইতে কাঁদতো আর বলতো, আল্লাহ তোমার রহমত চাই, তোমার মাগফিরাত চাই, তোমার পেয়ারা বান্দাদের মোলাকাত চাই। আমাদের বুজুর্গরা তো আল্লাহর কাছে হাত পাইতে বলতো, আল্লাহ গো, খারাপ মানুষের চেহারা দেখতে চাই না, ভালো মানুষের চেহারা দেখাও, যাদের চেহারার দিকে তাকাইলে ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তাদের চেহারা আমাদেরকে দেখাও। যদি কেউ দেখতে পারে তাহলে সে তো জামানার ওলি হয়ে যাবে, সে আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আমাদের বুজুর্গরা দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ আমাদেরকে তোমার পেয়ারা বান্দা দেখাও। ইয়া রব তেরি উশাক সে হো মেরি মুলাকাত, ইয়া রব তেরি উশাক সে হো मेरी मुलाकात, कायम है जिनकी फैज से ये आरज़ू समावात। যাদেরকে তুমি ভালোবাসো, যারাও তোমাকে ভালোবাসে, তাদের সাথে আমাদের মোলাকাত একটু হোক। আমরা চাই নবী মোলাকাত পেয়েছে সাহাবীরা, নবীর কাছে কইরা ছাত্র হয়েছে সাহাবীরা, সাহাবীরা হলো মাগফুর, আল্লাহ প্রেরিত, আল্লাহ প্রদত্ত ক্ষমা করে দিয়েছে। এজন্যই তো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তাদেরকে ক্ষমা হয়েছে।
হাদিসটা শুনে আমাদেরকে শপথ নিতে হবে, আমরাও পাপ কাজ করবো না, পাপীদের সাথে আমরা মিশবো না। ওয়াকুন্না নাকুতু মাল খাইদিন, ওয়াকুন্না নাকুতু মাল খাইদিন। হ্যাঁ, কেউ যদি পাপীর সাথে উঠা বসা করে তাহলে কিন্তু তাকে কিন্তু জাহান্নামে তাকে ভাঙা হবে। ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। সাবধান, পাপীর সাথে উঠা বসা করবা না। যে আল্লাহ মানে না, যে নবী মানে না, যে মাদ্রাসাকে ভালোবাসে না, যে আলেম ওলামাদেরকে ভালোবাসে না, যে তালিবুল ইলমদেরকে ভালোবাসে না, তাকে বন্ধু বানানো যাবে না, তাকে বন্ধু বানানো যায় না, তাকে বন্ধু বানানো যায় না। ঠিক কিনা বলেন? সে ভালোবাসে আল্লাহকে, যে ভালোবাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, যে ভালোবাসে নায়েবে নবীদেরকে, যারা ভালোবাসে এমন এমন পাহাড়পুর মাদ্রাসা সহকারে এই সমস্ত দ্বীনি এদারাগুলোকে যারা ভালোবাসে তারাই হলো কামিয়াব। বাইরে গুনাহ করবো না, গুনার পথে চলবো না। নবীজি বলছেন, আবু হুরায়রা গুনাহ করবা না। নবীজি এই কথা বলে তোমাকে আমাকে বুঝাইছে, গুনার পথ ছাড়ো, গুনার থেকে ফিরে আসো, আল্লাহ তাআলার বান্দা হয়ে যাও। যদি কেউ হইতে পারে তাহলে আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি, ওনার বাচ্চা নাই কিন্তু তার সিটটা খালি আছে। গুনাহ মুক্ত বান্দাকে আল্লাহ তাআলা ওই বুজুর্গের মাকাম দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। ওয়াদা করেন, ওয়াদা করেন, হাত উঠান, ওয়াদা করেন। আল্লাহ ওয়াদা করতেছি আমরা গুনাহ করব না। তুমি আমাদের সবাইকে কবুল করো, বলো আমিন। দুই নাম্বার আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তোমার 2 নাম্বার আঙ্গুল, আমার 2 নাম্বার নসিহত। সরকারে দু আলম নবী আবু হুরায়রার হাতে আঙ্গুল রেখে রেখে বলতেছে, সরকার বলে, এ আবু হুরায়রা তোমার 2য় নাম্বার আঙ্গুল, আমার 2য় নাম্বার নসিহত। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দান করেছে, আল্লাহ তাআলা তোমাকে আমাকে যা দিয়েছে তাতে তুমি সন্তুষ্ট থাকবে, আল্লাহর বন্ধনে তুমি নারাজ হবে না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছে, যদি কেউ নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামত বৃদ্ধি করে দিবে। কেমন হয়ে গেছে? সুবহানাল্লাহ। এটা আজকে বলছেন, আওয়াজ করে সরে বলেন সুবহানাল্লাহ। এটা বলছেন আল্লাহ কিন্তু খুশি হয়েছে। আর নিয়ামত পায় যদি কেউ শুকর আদায় না করে তাহলে ইন্না আযাবী লাশাদীদ, তারে কিন্তু ভয়াবহ আযাবে গ্রেফতার করা হবে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা যা পাইছো ক্ষমতা যা দিয়েছি তাতে সন্তুষ্ট থাকবা। তোমারে ভোট দিয়া হোক না ভোট দিয়া হোক, তোমারে বানাইছি প্রধানমন্ত্রী, খুশি থাকো। আলেমদের সাথে বাজাবাজি করো না, আলেমদেরকে জেলে ঢুকাইবা না, আলেমদের সাথে বেয়াদবি করবা না, আলেমদের সাথে তুমি বেয়াদবি করে নিজেকে নিজে হালাক করবা না। কারণ তারা হলো নায়েবে নবী, এই জামানার সর্বোত্তম ব্যক্তি তো তারা, যাদের তো আল্লাহ কবুল করবে, যাদের সাথে আল্লাহর খুশুসি সম্পর্ক। তোমার আমার তো সম্পর্ক নাই, কিন্তু তাদের সম্পর্ক হলো নিরিবিলি সম্পর্ক। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা তোমাকে আল্লাহ যা দিয়েছে তাতে তুমি সন্তুষ্ট থাকবে। সাবধান সাবধান সাবধান, আল্লাহর বন্ধনে কিন্তু তুমি নারাজ হইবা না। এখন তাকায় দেখি যার জমি একটা আছে, এই এক জমি নলা খালি লাইন ছিল,
ডাইনাবাদে যে আশা করি নাই করে আরেক জমি হয় না, আরেকজনের জমি খবর করতে হবে। তার এক দোকানে হয় না, আরো দোকান লাগবে। তাকে আমরা যা দিছে তাতে সে সন্তুষ্ট না, সে আরো কিছু চাইতেছে। আর শুকুর গুজার বান্দা হয়ে যাও, তোমাকে একজনে দান করবে, তিনি কে? আওয়াজ করে বলো, তিনি কে? আল্লাহ নবী এটাই করছে, যা পাইছো তাতে খুশি থাকো। যা পাইছো তাতে খুশি হয়ে যাও। ছেলে মেয়ে এটা আল্লাহর দান। একজনের ছেলে পাইছে, আরেকজনের শুধু মেয়ে পাইছে। আবার এমন মানুষও আছে ছেলেও পায়নি, মেয়েও পায়নি। নাই? বলেন নাই? আল্লাহ তাআলা দান করছে, কাউকে ছেলে দান করছে, কাউকে মেয়ে দান করছে, কাউকে একবার দান করে নাই, তাকেও কিন্তু শুকর গুজার করতে বলা হয়েছে। সবের হবে আমাদের বাচ্চারা আমাদেরকে ক্লাসের মধ্যে গল্প শুনাইছে, কেউ যদি না পায়, যদি শুকর গুজারকারী হয়ে যায় তো সে কিন্তু আল্লাহর মাহবুব হয়ে যায়। বুজুর্গরা বলে সুন্দরী বউ পাইছে, একটা সারা বেড়া সুন্দরী বউ পাইছে, কাম করে আসে, চকে কাজ করে আসা সুন্দরী বলল পয়সা খায় আর খালি বোর দিকে তাকায় থাকে। বউ খায় কি ব্যাপার, আমি খালি আমার দিকে তাকায় থাকি, কারণ কি? স্বামী বলে স্ত্রী রে, আমি ভাবি আমার মতো কালা কুচ্ছা বেড়ার লাগে তোমার মতো সুন্দরী মেয়ে বিয়ে হয়েছে, আমি আমার মালিকের শুকর আদায় করার নিয়তে তোমার দিকে তাকায় থাকি। কারণ নবীজি বলছে, স্বামী যদি স্ত্রীর দিকে নেক নিয়তে তাকায় অথবা এমনিতেই তাকায়, তাহলে নজরে নজরে নেকি দান করে। আল্লাহু আকবার বলো। নজরে নজরে নেকি। সন্তান পিতা মাতার দিকে তাকাবে, নজরে নজরে নেকি। তুমি আর আমি কোরআনের দিকে তাকাবো, নজরে নজরে নেকি। খানায় কাবার দিকে তাকাইবা, নজরে দৃষ্টিতে দৃষ্টিতে নেকি। এই যে বুজুর্গরা বসে আছে, আল্লাহ তাআলা এখানে হাজির আছে, তাদের দিকে যদি তাকায় থাকো তাহলে কিন্তু তোমার নেকি হবে। আল্লাহু আকবার বলো। বুজুর্গ কৃষক স্বামী কথা বললে পরে স্ত্রী কয়, হাই ঠিকই বলছেন, আপনার মতো কালা জামাই পাইয়া আমি কিন্তু সবরকারী। মিছিং খাওয়ার কথা না, এটা মিছিং হয় না, একেবারে উপরে নিচে কোনোভাবে মিছিং খাওয়ার কথা না। কিন্তু স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার মতো স্বামী পাইয়া আমি হয়েছি সাবের, আর আপনি বললেন আপনি হলেন শাকির। স্ত্রী বলতেছে, স্বামী আমার সরকারের দোয়া আমার নবীর হাদিস শুনেন, কেউ যদি সাবের হয়ে যায় এবং কেউ যদি পায়া নিয়ামত পায়া যদি শাকির হয়ে যায়, তাহলে শাকির যে নিয়ামত পাইছে যে আল্লাহ তাআলা তাকে নিয়ামত আরো বেশি দান করে। এবং যে সবর করেছে আল্লাহ তাআলা এই সবরের নিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার উত্তম জিনিস দান করবে। কুরআনে প্রমাণ আছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা সালাম দিবে, ফেরেশতারা সালাম করবে জান্নাতীদেরকে, ফেরেশতারা বলবে আসসালামু আলাইকুম। জান্নাতি মানুষকে বলবে, আমার এমন কি আছে যে ফেরেশতাদের সালাম পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তখন একে অপরকে বলবে, যে ফেরেশতারা আমার সালাম দিচ্ছে। তাহলে এক ফেরেশতা বলে ফেলবে, তোমাদেরকে সালাম দিব না, তোর কারে সালাম দিব? বিমা সাবারতুম ফানিআমা উকুবাদ দার। তোমরা দুনিয়া হায়াতে পাও নাই, তারপরেও সবর করেছো, গুনার কাছ থেকে বাঁচার জন্য সবর করেছো, ইবাদতে সবর করেছো, আল্লাহ তাআলা খুশি হয়েছে।
তাই তোমাদেরকে ফেরেশতাদের সালাম তোমাদেরকে দান করেছি। আল্লাহর রাসূল বলে 3 নম্বর আঙ্গুল আবু হুরায়রা আমার 3 নম্বর নসিহত ওয়াসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা রে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো না। তোমার 3 নম্বর আঙ্গুল আমার 3 নম্বর নসিহত। আল্লাহর নবী বলে আবু হুরায়রা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে তুমি হইবা মুমিন, তোমার নামটা মুমিন হিসাবে আল্লাহর খাতায় উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা গুণের কথা আল্লাহর নবী বলছে যেটা বর্তমান জমানায় খুঁজে পাওয়া যায় না। পাড়া প্রতিবেশী হয়ে পাড়া প্রতিবেশীর ক্ষতি করে, পাড়া প্রতিবেশী হয়ে পাড়া প্রতিবেশীর মেয়ের বিয়ে করতে বাধা দেয়। আজকে বলছে ঠিক করে ভাই হইয়া ভাইকে মারে, দেশের নাগরিক হইয়া সর্বোত্তম ব্যক্তি হইয়া সর্বোত্তম ব্যক্তির সাথে ভালো আচরণ না করে খারাপ আচরণ করে। আল্লাহ নবী বলছে না আবু হুরায়রা না, ওয়াসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা রে তুমি তোমার যারা হইব, তোমার প্রতিবেশী যারা হইব তাদের সাথে ভালো আচরণ করবা। তুমি রাজা প্রজাদের উপরে ভালো আচরণ করবা। তুমি নেতা হয়েছ, তোমার এলাকার মানুষগুলোর সাথে ভালো আচরণ করবা। তুমি ইমাম হয়েছ, মুসলিমদের সাথে ভালো আচরণ করবা। তুমি মাতবর হয়েছ, তোমাকে মানুষ মানে, তুমি মানুষের সাথে ভালো আচরণ করবা। সাবধান, গরম দেখাইবে না, আল্লাহ কিন্তু এগুলো পছন্দ করে না। বড়র বড় আছে, নেতার নেতা আছে, বাচ্চার বাচ্চা আছে, তিনি কে? বাচ্চা কিন্তু আছে। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না। অবশ্য প্রতিটা যুগের উপরে কথা বললে অনেক সময় লাগবে। এর পরিপ্রেক্ষিতে বুজুর্গরা অনেক ঘটনা বলেছে, সংক্ষেপে বলতেছি। আল্লাহর নবী এবার চতুর্থ আঙ্গুল হাত দিয়ে বলে আবু হুরায়রা, কয় নাম্বার আঙ্গুল? আবু হুরায়রা বলে আল্লাহ রাসূল গো এটা আমার 4 নাম্বার আঙ্গুল। নসিহত করা বলছি কয় 3টা, নাও চতুর্থ নাম্বার নসিহত করতেছি, খেয়াল করে নিয়ে নাও। আল্লাহ নবী বলছেন ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। আল্লাহ নবী বলছি এই আবু হুরায়রা তুমি তোমার জন্য যেটা ভালো মনে করবা, তুমি তোমার জন্য যেটা পছন্দ মনে করবা, ঠিক তোমার মুসলমান ভাইয়ের সাথেও কিন্তু তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য কিন্তু অমন জিনিসই পছন্দ করবা। তাহলে হবে তুমি মুসলমান, তুমি হবে মুসলমান। আল্লাহ নবী বলে ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি তোমার জন্য যেটা পছন্দ করবা, তোমার অপর দিনী ভাইয়ের জন্য কিন্তু অনুরূপ জিনিস পছন্দ করবা, তাহলে হবে তুমি মুসলমান। এখন তো আমরা নামের মুসলমান হয়েছি, কামের মুসলমান না। খালি নিজের ফিকির করে, ভাইয়ের ফিকির করে না, ঠিক কিনা? খালি নিজে 12টা নিয়ে নেয়, ভাইকে 12টা দিতে জানে না। অথচ ভালো জিনিস তাদের জিনিসে খুশি হবে, খুশি হয়ে এমন এক দোয়া দিবে যেই জিনিসের মাধ্যমে তার সব মুশকিল আসান হয়ে যাবে, সেটা করতে রাজি না। আল্লাহ নবী বলছি আবু হুরায়রা তুমি অবশ্যই দ্বিমুখী আচরণ করবা না। তুমি তোমার জন্য যেটা পছন্দ করছো অনুরূপ এমনই জিনিস তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ করবা। এটা কিন্তু এখন আর আমার নাই। অথচ আল্লাহ নবী অন্য হাদিসে বলে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ঠিক না? কি আসবে মনকে, ঠিক না? হায় হায়, আমাদের ভিতরে তো এই গুণটা এখন আর বাকি নাই। মতের ব্যবধানের কারণে হাত কেটে গেছে। কিছুদিন পূর্বে এক জায়গায় মুসল্লি হয়ে ইমামের হাত কেটে গেছে। কি শুনেন না খবর? কথা বল, শুনেন নাই? না, মতের ব্যবধানের কারণে কেউ কারো গায়ের মধ্যে হাত দিবা না। একটা
বাগদাদ আছে। ওই জামানার একজন খ্রিস্টানের জরিপে মুসলমান দিন দিন বাড়তেছে, মুসলমানদের দিন দিন উন্নতি হইতেছে, মুসলমান দিন দিন সংখ্যা বাড়তেছে, মুসলমান বিনা যুদ্ধে মাইলকে মাইল জায়গা তাদের আরেকটি চলে আসতেছে। ইহুদির চিন্তা হলো এমন কি গুণ মুসলমানদের আছে, এমন কি আখলাক মুসলমানদের আছে যে আখলাকের বদলতে তাদের হাতে এইভাবে গোটা দুনিয়া চলে যেতেছে। তো ঠিক আছে, আমি একটু বাগদাদে যাই, বাগদাদে আলেম পাওয়া যায়, বাগদাদে আল্লাহর পেয়ারা বান্দা পাওয়া যাবে। মুসলমানের সংখ্যা বাগদাদে তখন বেশি ছিল। ইহুদি সফর করে বহু দূর থেকে সফর করে বাগদাদে চলে আসলো। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এখন দেখি খালি নিজের চিন্তা করে, পাড়া প্রতিবেশীর ভাইয়ের চিন্তা করে না। অথচ ভাইয়ের উপকার করলে কিন্তু আল্লাহ তাআলা খুশি হবে। এমন আর ভাইয়ের উপকারের খেয়াল নেই। যে জায়গায় ভাইয়ের অপকার করে, একজন ভাইয়ের মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, পাড়া প্রতিবেশী আরেকজন মানুষ তার বিয়ের মধ্যে ভেজাল করে, ঠিক না? অথবা একটা দোকান লইল, অথবা বিদেশে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে, এমন একটা বেতন দিয়ে দিচ্ছে না। এটা মুসলমান করে না। মুসলমানের গুণ এমন হতে পারে না। মুসলমানের গুণ হবে ভালো গুণ। বাগদাদের ঘটনা শুনে তোমাদেরকে ঢুকাইতে চাই বাইরে। মুসলমানিয়তটা হারাইবা না। মুসলমানিয়তটা হারাইলে কিন্তু জমিনে বেঁচে থেকে লাভ হবে না। তোমার পাড়া প্রতিবেশী ভাই যদি তোমার পাশে না দাঁড়ায়, তাহলে এই জিন্দেগির লাভ নাই। সে সুখে দুঃখে তোমার সাথে থাকবে, তুমি আর সুখে দুঃখে তার পাশে থাকবে। বাগদাদের ঘটনা তোমাদেরকে শুনায় বিদায় নেব এখান থেকে। আল্লাহর বান্দা ইহুদি বাগদাদ আসছে, সন্ধ্যার সময় বাগদাদে ঢুকছে, বহু দূর থেকে সফর করে আসছে, তেমন সামান পাতি নিয়ে আসে নাই। আল্লাহর বান্দা এখন একটা জায়গায় অবস্থান করতে হবে। ওই জমানায় চেরাগের জমানা ছিল, চেরাগ টুপির জমানা ছিল, কিন্তু এই জামানায় ছিল একটা কিছু আছে, ওই জামানায় এগুলো ছিল না। ইহুদি চিন্তা করে ফেললো, আমার তো চেরাগও নাই, আমার তো কৃষ্ণাবাতিও নাই। এক জায়গায় চোখ বইছে, মশায় দিয়ে কামড়ানো শুরু করছে। মশার কামড়ে আর ভালো লাগতেছে না। চিন্তা করছে বাজারে যাই, একটা বিছনা পাটি কিনে নিয়ে আসি, একটা কয়েল কিনে নিয়ে আসি, একটা মোমবাতি কিংবা অথবা একটা চালা কিনে নিয়ে আসি। বাজারে গেছে। আল্লাহর বান্দা কত খায়ের খাই ছিল। আগের জমানার মুমিন মুসলমানের মধ্যে প্রেম প্রীতি ছিল। এই জমানায় খালি দুশ্মনী বাড়ছে, দুশ্মনী কে কার ক্ষতি করতে পারে। ওই জমানায় এমনটা ছিল না, বরং ওই যে হাদিস শরীফে বরং আছে, 7 জন মানুষ একই খাসির খাতা, একই খাসির মাথা 7 জন মানুষের ঘরে গেছে। সবাই বলছে আমার প্রয়োজন হচ্ছে, আমার অমর ভাইয়ের প্রয়োজন বেশি, তার বাড়িতে নিয়ে দিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাইরে কেমন সময় ছিল। ইহুদি বাজারে এসে দেখে এক দোকানের সামনে দাঁড়াইছে, দাঁড়ায়া দেখে দোকানদার মোষ কাটতেছে। দোকানদারের বলতেছে, ভাই বহু দূর থেকে সফর করে আসছে, আমার একটা মোমবাতি দেন। দামাদামি করবেন না, ন্যায্য দামে আপনি আমার কাছ থেকে টাকা নেবেন আর আপনি আমার এগুলো তাক দিয়ে দিবেন। আমার একটা মোমবাতি দেন, আমাকে একটা পানি দেন, আমার মশা দূর করার একটা কয়েল দেন। আল্লাহর ওলি মোস্তারা বন্ধ করে বলতেছে, আমার দোকানে আছে কিন্তু আমি এখন বিক্রি করবো না। ওই যে একটা দোকান দেখা যায়, আপনি ওই দোকান থেকে যে দামে কিনতে চাইতেছেন ওই দামে ওই দোকান থেকে কিনে নিয়ে যান। লোকটা তাড়াতাড়ি ইহুদি ওই দোকানে গেছে। দোকানে গিয়া একটা সুন্দর মোম কিনছে, একটা পানি কিনছে, কায়ন কিনছে। যেই দামে প্রথম জন থেকে কিনতে চাইছে অনুরূপ দামে সে বিক্রি করছে। ইহুদি এগুলো হাতে নিয়ে আবার প্রথম দোকানদারের কাছে আসছে।
আলাইকুম। হায় রে, আল্লাহর নির্দেশ সূরা হুজুরাতে আসছে। আল্লাহর নবী সহিহ বুখারীতে ইমাম বুখারী হাদিস নিয়েছে, তোমাকে আমাকে কতভাবে আল্লাহ আল্লাহর রাসূল বুঝাইছে, কিন্তু তুমি আর আমি এখন ওই মুসলমান নাই। মুসলমান চেঞ্জ হয়ে গেছে, মুসলমান পরিবর্তন হয়ে গেছে। আগের জামানার মুসলমান পরিবর্তন হয় নাই। তারা কেমন ছিল দেখো। ইহুদি এসে বলে কিছুই বুঝলাম না, মানুষ কাস্টমার পায় না, আর আপনি কাস্টমার পায়া সরাই দিলেন, বুঝলাম না। আপনার দোকানে তো আসছিল, আমাদের দিতেন, কিন্তু আপনি না দিয়ে অমুক দোকানে ওই দোকানে পাঠাইলেন, বিয়ারা বুঝলাম না। আল্লাহ বান্দা যিনি দোকানের ক্যাশের মধ্যে বসে আছে, সে বলতেছে ভাই রে, আমিও মুসলমান, ওই যে দোকান যেখান থেকে তুমি এগুলো নিয়ে এসেছো সেও মুসলমান। আমি সারাদিন অনেক বেচাকিনি করছি, আল্লাহ আমারে হালাল রিজিক দিয়েছে, কিন্তু আমার ওই ভাই সারাদিন বেচাকিনি করতে পারে নাই। আমার কথা হলো আমি কিছু বেচাকিনি তো করছি, আল্লাহ আমারে দিয়েছে, আমার ভাইও কিছু বেচাকিনি করুক, তার তো বিবি বাচ্চা আছে। আল্লাহু আকবার বলো, আর জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেছে আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। আবু হুরায়রা, নিজের জন্য যেটা পছন্দ করবা অন্য মুমিন মুসলমানের জন্য কিন্তু পছন্দ করবা। আবু হুরায়রা আল্লাহর রাসূল কাছ থেকে নসিহত শুনতেছে, এই যে বাগদাদের হয়ে যাওয়া ঘটনা, ইহুদি বলতেছে, ও আমি তো দূর থেকে সফর করে এসেছি মুসলমানদের রাজ আর রহস্য জানার জন্য। মুসলমানরা কোন জিনিস অবলম্বন করেছে, যে জিনিসের কারণে দিন দিন তাদের তারাক্কি হইতেছে, তাদের মধ্যে পরিবর্তন আসতেছে, দিন দিন মুসলমানদের সময় সীমানা বাড়তেছে, মুসলমানদের জয় জয়কার সর্বত্র, এটা তালাশ করতে আসছিলাম। আইসা বাগদাদে আইসা আমি আমার সবক যেটা নিয়েছিলাম, যেটা আমি দেখতেছিলাম, মাথাটা হল হয়ে গেছে। আমি পেয়েছি বাগদাদের এমন একজন মুসলমান, ওনার এই আদর্শই প্রমাণ করে মুসলমান মুসলমানকে সবচেয়ে বেশি ভালোবাসে। মুসলমান মুসলমানের ভাই ভ্রাতৃত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে। এমন যদি কোনো ধর্মওয়ালা হয়ে যায়, তাহলে ওই ধর্মের বিজয় ঠেকানো যায় না, ওই ধর্মকে রোকা যায় না, ওই ধর্মের বিজয় কেউ ঠেকাইতে পারে না। ওই ধর্ম দিন দিন বাড়বে, ওই ধর্মের দিন দিন তারা কি হবে। ইহুদি বলে, এজন্যই তো মুসলমানদের এত উন্নতি, এজন্যই তো মুসলমানদের এত জয় জয়কার। তোমার কাছে এসে আমি যে জিনিসের জন্য এসেছি, ওই জিনিসটা ভাই তোমার কাছে আমি পেয়েছি। পাতিলার ভাত সবগুলো টিপা লাগে না, তোমার এক আদর্শ দেখে আমার আন্দাজ হয়েছে মুসলমান মুসলমানের ভাই, মুসলমান খালি অন্য মুসলমানদের খানায় থাকবে, তা হতে পারে না। আমাদের আহ্বান, সরকার বাহাদুরকে বলছি, যারা এই দিন ধর্ম কথা এই দেশের রাহবারগিরি করে উম্মতের সরকারে আনেন, উম্মতের দরজে দরদি হয়ে যারা কাঁদে, মানুষকে আল্লাহর দিকে থাকে, তাদেরকে মুক্তির ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা ধরে বলেন? তোমার 5 নম্বর আঙ্গুল, আমার 5 নম্বর নসিহত। আবু হুরায়রা, 5টা নসিহত যদি মানতে পারো, আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে যাব। 5 নম্বর নসিহত হলো, 5 নম্বর আঙ্গুলে 5 নম্বর নসিহত সরকার সেট করতেছে, ওয়ালা তুসির জিহকা, ওয়ালা তুসির জিহকা, ওয়ালা তুসির জিহকা, ফাইন্না কাসরাতাজ জিহকা তুমিতুল কারব। আল্লাহ নবী বলছে, কম কম হাসবে, বেশি করে কাঁদবে। আল্লাহ কিন্তু কোরআনে বলছে, ফালিয়াদহাকু কালীলান ওয়ালিয়াবকু কাসীরা।
সুরে ঘরে থাকা যায় না, হাসির সুরে সংসদেও থাকা যায় না, হাসির সুরে দোকানেও বসা যায় না, হাসির সুরে দোকানে বৈশাখ টিভির সামনে বসে খালি হাসতেছে, কান্না করার মানুষ পাওয়া যায় না, কান্না করার মানুষ পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? শুধুই হাসার মাধ্যমে সফলতা আসবে না। তুমি তো খালি হাসছো, তোমার আমার নবী খালি কাঁদে, তোমার আমার নবী এখনো রওজার ভিতরে কাঁদতেছে, তোমার আমার নবী কান্না করে সময় পার করেছে। হায় 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 হায়, যারা গুনাহ করে তারা কাঁদে না, তারা হাসে, আর যারা গুনাহ ছাড়ছে শুধু ইবাদত করে তারা হাসে না, শুধু কাঁদে। নবীজি কেঁদেছে, নবীর সাহাবী আবু বকর কিন্তু কেঁদেছে। জান্নাতুল বাকিতে নিরিবিলি রাতের অন্ধকারে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আকবর জান্নাতুল বাকিতে কাঁদতেছে। গভীর রজনীতে সিদ্দিক আকবরের কান্না শুরু হয়েছে। ওনার কান্নার আওয়াজে আশেপাশের মানুষের ঘুম ভেঙে গেছে। ওইটা এসে দেখি নবীর খলিফা নবী সাহাবী আবু বকর কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতুল বাকিতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। অন্যরা আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন কেন কাঁদতেছেন? হযরত আবু বকর বলছে, আমি কাঁদতেছি জাহান্নামের ভয়ে, আমি কাঁদতেছি আল্লাহর ভয়ে। আহারে, এই যে গুরুস্থান, এই গুরুস্থানে অনেক মানুষ এখানে শুয়েছে, যাদের গোসল সরকারের দোয়ালম নবী নিজ হাতে দিছে, যাদেরকে আল্লাহর নবী নিজে দইরা কবরে নামাইছে, তাদের নসিব কত ভালো, তারা জান্নাতের মেহমানদারি পাইছে। আমি আবু বকরের ভয় হয়, আমি আবু বকর ভয় পাইতেছি, আমি মরে গেলে না জানি জাহান্নামের আগুন না জানি আমার দয়া বলে, তাই আমি কাঁদতেছি। আল্লাহু আকবার বলো। জান্নাতি মানুষ, উম্মতের সরদার ইনসান, গোটা উম্মতের আমল এক পাল্লায় রাখলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এক রাতের আমল অপর পাল্লায় রাখলে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই আবু বকর জান্নাতুল বাকিতে কাঁদতেছে। এরা আল্লাহকে কিরকম ভালোবাসে, তুমি আর আমি আল্লাহকে ভালোবাসি শুধু মুখ দিয়া বলে, কাজে বাস্তবায়ন করি না। আল্লাহর রাসূল বলে, বেশি হাসবে না, যদি হাসো ফাইন্নাহু তুমিতুল কলব, বেশি হাসলে কিন্তু কলব মরে যায়, বেশি হাসলে পরে কিন্তু আর দোয়া কবুল হয় না, বেশি হাসলে পরে আল্লাহর প্যারা হওয়া যায় না, বেশি কাঁদলে পরে আল্লাহর প্যারা হওয়া যায়। এই চোখে যারা পানি আনতে পারছে তারা জামানার বড় বড় ওলি বুজুর্গ হয়েছে, বয়োজ্যেষ্ঠ বুজুর্গ। আমরা সবাই বেশি বেশি করে কাঁদবো ইনশাআল্লাহ। আওয়াজ করে ধরে বলেন ইনশাআল্লাহ। কম আসবো, বেশি করে কাঁদবো। জমানাতে এমন এসেছে, হাসির পণ্য সরাসরি বাজারে, হাসিতে সর্বত্র হাসি আর হাসি, কান্না করার মানুষ পাওয়া যায় না। যদি কেউ কাঁদতে পারে, আহকামুল হাকিমিন মাওলা কিন্তু তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এবারও যদি কিছু আল্লাহকে বলে, এবার যদি আল্লাহর কাছে কিছু চায়, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, ওই হাদিসের মেজদাক হয়ে যায়। চোখে পানিওয়ালা মানুষ যদি বলে, আল্লাহ আমি কিন্তু তোমাকে চাই, আমি কিন্তু জান্নাত চাই, যেমন আসিয়া আল্লাহকে ডাইকা বলছে, রব্বি বিজলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, রব্বি বিজলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। চোখে পানি নিয়া, হাতে পায়ে প্যারা হয়ে যখন আসিয়া আল্লাহকে বলছে, আল্লাহ আমি কিন্তু তোমার জান্নাত চাই, আমি কিন্তু তোমার কাছে একটা জান্নাত চাই। চোখে পানি নিয়া ইমানওয়ালা মহিলা আসিয়া, এ ভাই তুমি আর আমি তো পুরুষ,
হাদিসে দিয়েছে। আল্লাহ তাআলার নবী বলেছে আসিয়া যখন আল্লাহর কাছে জান্নাত চাইছে, চোখের পানি ফালায় চাইছে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাইকে বলছে, জিবরাইল আমার এই জান্নাতটা আসিয়ার সামনে তুলে ধরো আর বলো আল্লাহ তাআলা তোমার কথা মতো তোমাকে দান করতে। আল্লাহু আকবার বলো। হযরত আসিয়া বললেন, আমি জান্নাতে ঢুকতে চাই। এই কথাটা উপরে আসছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة আল্লাহ তাআলা আসিয়াকে সাথে সাথে জান্নাত দান করে দিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়া বলেছি, আমার বান্দারা যদি কাঁদতে পারে তাহলে কান্না করে পাথর জাহান্নামের আগুন থেকে বেঁচেছে। মুসা পয়গম্বর পাথরের কান্না শুনেছে, বুজুর্গরা মুফাসসিররা কিতাবে ঘটনা লিখছে, পাথর কাঁদতেছে, ভয় আল্লাহ জাহান্নামে তাকে যেতে হবে সে ভয়। আল্লাহ অবশ্য বলেছে মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের ইন্ধন হবে। পাথর কাঁদতেছে, মুসা পয়গম্বর পাথরকে জিজ্ঞাসা করছে, কাঁদুস কেন? তুমি আর আমি মানুষ হয়ে কাঁদি না। পাথর আল্লাহর কাছে রুমা জারি করতে ভুলে না। ভাইরে মুসা জিজ্ঞাসা করেছে আলাইহিস সালাম, পাথর বলেছে আল্লাহর ভয়ে জাহান্নামে যাওয়ার ভয়ে কাঁদতেছি। আল্লাহ মুসা বলে ঠিক আছে, আল্লাহর কাছে আমি বলতেছি, আল্লাহ গো পাথর হয়ে জাহান্নামের ভয় পায়, তুমি ওরে মাফ করে দাও। আল্লাহ বলছে পয়গম্বর মুসা এই পাথরের বলে দিও ওকে জাহান্নামে দিব না, কারণ ও কেঁদে ফেলেছে। আর যে কাঁদবে না আছে জাহান্নামে যাবে। মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার। সুসংবাদ গ্রহণ করো, কি হারিয়ে দিয়ে যাবো ভাই। সর্বশেষ নসিহতটা হইল, কেউ যদি আল্লাহর ভালোবাসে অথবা আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি ফালাইতে হবে। আল্লাহর কসম সরকারের দোয়া মঞ্জুরি বলছি, আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি ফেলে দেওয়া আল্লাহর ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবি। আল্লামা ইমামে গাজালি উনি আবার উপমা দিয়া লিখছে, উনি লিখছে আকার ভিতরে চুল ঢুকে গেলে কান দিয়া বের করা যেমন সহজ, ইমানদার ইমান লয়া চোখের পানি লয়া করতে গেলে এমন সহজ। উনি আরেকটা উপমা দিয়েছে, উনি বলছে জানো কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারে তাহলে এরকম ভাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। তাই যেমন গাভীর স্তন থেকে টাইগার দুধ বাইর করেছে, এই দুধ যেমন আবার এই স্তন দিয়া ভিতরে ঢুকানো অসম্ভব, আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি ফালাইয়া দিচ্ছে। এই চোখের পানিওয়ালা মানুষকে জাহান্নামের ভিতরে ঢুকানো অসম্ভব। আসলে আল্লাহর নবীর ওই হাদিস যেটা নবীজি বলেছি, আবু হুরায়রা 5টা আঙ্গুলে 5টা নসিহত করলাম, যদি 5টা নসিহত মানতে পারো তাহলে ময়দানে মাশরে নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবি। এই 5টা নসিহত হাদিস পড়ে পড়ে আপনাদেরকে শুনাইছি। আল্লাহ পাক ধন্যওয়ালাকে শূন্যওয়ালাদেরকে আমল করার তৌফিক দান
দান করুন। আওয়াজ করে জোরে বলুন আমিন। হ্যাঁ, মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ, আলেম ওলামাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বরকতি মজলিস, আল্লাহ আসছে আসবে, ওনাদের সাথে সঙ্গ দিবেন। সাবধান, কারো কোনো কথায় কিন্তু নিজেকে নিজে বিপদগ্রস্ত করবেন না, ডাইনে বামে কিন্তু মোসর দিবেন না। ওলামায়ে কেরামি আল্লাহর কাছে পেয়ারা, এটাই আল্লাহ বলেছে কোরআনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, জয় বলুন আমিন। जो कुछ हुआ या रब तेरी करम से हुआ, जो कुछ होगा तो तेरी करम से होगा। যা কিছু বলেছি আল্লাহ বলাইছে তাই বলেছি। আল্লাহ তাআলা যদি দয়া করে আবার মানার তৌফিক দিতে আমরা মানবো। দোয়া চাই মুরব্বীরা।